এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে ভীষণ ব্যস্ততম একটা দিনের ভিডিও আশা শেয়ার করছি করব। আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই সকাল থেকে আজকে ভিডিওটা আমি শুরু করছি। সকালবেলা চলে এসেছি নাস্তা বানানোর জন্য। এখানে আমি একটু আলু ভাজি নিলাম আর সেই সাথে হচ্ছে একটু রুটিও করে নিচ্ছি। সকালবেলা মোটামুটি আমাকে একটু বেশি ব্যস্ত থাকতে হয়। ঘুম থেকে উঠেই হচ্ছে দুইটা বাচ্চাকে সামলানো, দুইজনের জন্য আলাদা আলাদা করে আমাকে খাবার তৈরি করতে হয়। এদিক দিয়ে হচ্ছে জারিফের এক্সাম চলছে, মোটামুটি অনেক ব্যস্ত আমি। তো আমি জারিফের জন্য এভাবে রুটিগুলো রোল করে দিই। ও আবার অনেক পছন্দ করে আর রুটির সাথে আলু ভাজি, যেটা আমিও অনেক পছন্দ করতাম একটা সময়ে। তো ওকে আমি রোল করে দিয়ে দিলাম আর ও হচ্ছে একাই খেয়ে নিচ্ছে। সেই সাথে ওর আজকে হচ্ছে বাংলা এক্সাম ছিল। বাংলাটা মোটামুটি বাচ্চাদের জন্য একটু কঠিন হয়ে যায়, ও বাংলাটা বেশি একটা করতে চায় না। তো আমি আবার একটু ওকে দেখিয়ে দিয়েছিলাম এক্সামে যাওয়ার আগে। তো মোটামুটি নাস্তাটা শেষ করে বাবুকেও আমি এফাকে হচ্ছে খাইয়ে দিয়েছি। যদি তো বড় যে বাচ্চাটা থাকে তাকে যদি আপনি একটু খাবারটা একা খাওয়াতে শেখান বা কাজগুলোও যদি আপনি একা করতে শেখান, তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা সুবিধা হয়ে যাবে। তাহলে দেখা যাবে ওরও কষ্টটা কম হবে, সেদিক দিয়ে আপনাদেরও কষ্টটা কম হয়ে যাবে। আর আমি চেষ্টা করি সবসময় এখন ওকে নিজের মতো করে নিজেকে কাজগুলো করতে দিতে বা নিজের হাতে খাবারটা খেতে, তাহলে আমার দিক দিয়ে অনেক সুবিধা হয়ে যায়। ও যখন খায় এফাকে হচ্ছে আমি বাবুকেও খাইয়ে নিই। তো যাই হোক, সকালে নাস্তা টাস্তা সব কমপ্লিট করে জারিফকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। এখানে আমি প্রথমেই বাবুর জন্য খিচুড়িটা রান্না করে নিব। আর বাবুর খিচুড়িটা কিন্তু আমি এভাবেই রান্না করি সবসময়, আমাদের ঠিক বড়দের মতো করে রান্না করি, একটু টেস্টি করে। আজ একটু মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি। বিভিন্ন ধরনের সবজি এখানে অ্যাড করা যায়, মাছ মাংস অ্যাড করা যায়, বাট আমি আজকে সবজি দিয়েছি। বাবুর হচ্ছে পেটে একটু প্রবলেম হয়েছে, বাথরুমটা একটু কষা, তো তার জন্য মিষ্টি কুমড়া দিলাম। মিষ্টি কুমড়া দিলে কিন্তু খিচুড়িটা খেতে পছন্দ করে, সেই সাথে বাচ্চাদের পেটে কিন্তু কোনো ক্লিয়ার থাকে। অন্য চুলে আমি একটু ডাল বসিয়ে দিয়েছিলাম। ডালটা প্রায় হয়ে এসেছে, আমি এখন বাগার দিয়ে নিব ডালটাতে। তো ডাল বাগার দেওয়ার জন্য কিন্তু আমি সবসময় একটু শুকনা মরিচ ব্যবহার করে থাকি পেঁয়াজ আর রসুনের সঙ্গে, তাহলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়, সুন্দর একটা ফ্লেভার আসে শুকনা মরিচের। শুকনো মরিচটা ভেজে তারপর হচ্ছে ডালটা আমি বাগারের জন্য দিয়ে দিচ্ছি। খুবই ব্যস্ততার সঙ্গে রান্না করেছিলাম, বাবু এই সুযোগে হচ্ছে ঘুম ছিল। আর বাবু যদি উঠে যায় তাহলে কিন্তু আমি ভিডিও করতে পারতাম না, বাবু ঘুম ছিল, যার জন্য আজকের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। রান্নাটা কমপ্লিটলি হচ্ছে করতে পেরেছি, তা না হলে দেখা যায় যে আমার একটা রান্না করে আবার হচ্ছে গিয়ে বাবুকে দেখতে হয়, আবার এসে চলে অফ করে আরেকটা রান্না করতে হয়। তো এইদিকে আমি হচ্ছে আবার একটু রান্না করে নিব, ডিম রান্না করব। জারিফের জন্য আমাকে আসলে অনেক কিছু করতে হয়। বাচ্চাদের জন্য কিন্তু মাদেরকে অনেক অনেক কিছু বুদ্ধি করে বের করতে হয় কখন কোনটা করতে হবে। তো কয়েকদিন যাবত একটানা মাছ মাংস খাওয়া হচ্ছে, তাই ভাবলাম আজকে আর মাছ মাংসটা করবো না। ওর পেটে ব্যথা হচ্ছে, ডক্টর বলেছে ওকে একটু হালকা পাতলা ঝোল টাইপের খাবার দিতে, বাট ও তো কোনো ঝোল খেতে চায় না মাংস ছাড়া। সে ভুনাটা একটু পছন্দ করে, কিন্তু ডিম ভুনাটাও সেই মশলাই থাকবে। তো তার জন্য আমি ভাবলাম যে ও যেহেতু মিষ্টি কুমড়াও খুব বেশি পছন্দ করে, তাই আমি ডিম আর মিষ্টি কুমড়া দিয়ে ওর জন্য মজার একটা হচ্ছে তরকারি রান্না করে দিতে পারি, তাহলে দেখি পছন্দ করে কি না। তো এটা আমি ফার্স্ট টাইম রান্না করলাম। তো মশলাটা কষিয়ে মিষ্টি কুমড়াটা সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে ডিমটা এই যে ভেজে তুলে রেখেছি ওইটা রান্না করে দিয়েছি। ও আবার ভাজা ডিমটাই বেশি পছন্দ করে, ও কিন্তু আস্ত যে ডিমটা ওইটা কিন্তু পছন্দ করে না। তাই আমি এভাবেই হচ্ছে ওকে দিয়ে দিচ্ছিলাম। আর এই রান্নাটা কিন্তু ভেবেছিলাম যে কেমন হবে, বেশ ভালো হয়েছিল, যেহেতু মজা করে খেয়েছে, ও কোনো কমপ্লেন জানায়নি। তো যাই হোক, আমার রান্নাটা তাহলে হচ্ছে কী বলবো, সার্থক হয়েছে। তো এই দিক দিয়ে আমি যে 3টা কাঁকরোল আগের দিন পেড়েছিলাম গাছ থেকে, আমার পাশ থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই কাঁকরোলগুলো পাড়া অন্যরকম একটা ফিলিংস। তো আমার হচ্ছে ভাবলাম যে এটা একটু আমি ভেজে নিই। এই যে দেখেন রান্নাটা কিন্তু আমার কত সুন্দর কালার এসেছে। কাঁকরোলগুলো আমি একটু ভেজে নিচ্ছিলাম, আর কাঁকরোলগুলোর সাথে আমি একটু পেঁয়াজ আর একটু মরিচ অ্যাড করে দিব, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আগে এটা আমার সব থেকে অপছন্দের একটা খাবার ছিল, বাট এখন কিন্তু বেশ ভালোই লাগে। বিশেষ করে আমি খিচুড়ির সঙ্গে এটা বেশি করি, ভাজা মানে এই টাইপের ভাজা, একটু কড়া করে ভাজা খিচুড়ির সঙ্গে কিন্তু এটা খেতে বেশ ভালোই লাগে।
তার সাথে একটু পেঁয়াজের মরিচ। আমার সব দুপুরবেলা রান্নাবান্নাগুলো মোটামুটি সব কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে সব কাজকর্ম শেষ করে সেগুলো আমি আর আপনাদের সাথে করতে পারিনি। তো সন্ধ্যার দিকে আবার নাস্তা বানানোর জন্য চলে আসলাম। এখানে আমি একটু পাস্তা নুডলস করব জারিফের জন্য। জারিফ পাস্তা পছন্দ করে, তাই ওর জন্য পাস্তা করছি। আর এটার সাথে একটু নুডলস অ্যাড করে দিব। আসলে তাও সবাই খেতে পারি। সন্ধ্যার দিকে সবাই একসাথে নাস্তা করব, যার জন্য একটু বিফ সিজলিং দিয়ে দিলাম। এটা কিন্তু আমার একটা কোরিয়ান নুডলসের হচ্ছে সাথে ছিল, তো সেটা আমি এটার সাথে অ্যাড করে দিয়েছি। এটা দেওয়ার পরে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে নুডলসের, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে আমি কিন্তু রান্নাটা সেরে নিলাম, সব কিছু কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আজকের দিনের সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি, যা যা রান্না করেছি, যা যা করেছি। তো আজকের ভিডিওটা কিন্তু বেশ বড় হয়েছে, কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন, আর আমার পাশে থাকবেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।